শুভ সকাল। আরেকটা নতুন ভিডিও শুরু করলাম। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আছি এখন। আমরা বগুড়া যাচ্ছি। ঈদের দ্বিতীয় দিন আজকে। ঈদের আগে এবং ঈদের দিনেও যে পরিমাণ জ্যামের কথা শোনা যাচ্ছিল বা আমরা দেখতেছিলাম 10 কিলোমিটার 15 কিলোমিটার জ্যাম ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, আজকে আমাদের যাত্রা অনেকটা স্মুথ গতিতে। এই রাস্তা মোটামুটি সব জায়গাতেই ফাঁকা আছে। আশা করা যায় নির্ধারিত সময়ের মধ্যে আমরা বগুড়াতে পৌঁছে যেতে পারবো। খুব দ্রুত সময় আমরা ঢাকা থেকে যমুনা ব্রিজে চলে এসেছি। যমুনা ব্রিজ হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোর প্রবেশদ্বার বলা হয় এটা। এই ব্রিজটা 1998 সালে উদ্বোধন হওয়ার পর থেকে আমরা বলা যায় আমাদের জন্য একটা আশীর্বাদ। এই ব্রিজ শুরু হয়েছিল 1994 সালে, তবে শেষ হয়েছে বা উদ্বোধন হয়েছে 1998 সালে। এই ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার এবং বিশ্বের বিখ্যাত হুন্দাই কোম্পানি এই ব্রিজটা নির্মাণ করেছে। এবং এই ব্রিজের পাশেই যমুনা রেল ব্রিজ, যেটা অতি সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি দুটো ট্রেন এখন এই যমুনা রেল ব্রিজ দিয়ে চলাচল করতে পারে। নদীর দিকে যদি আমরা তাকাই, পানি আছে কিন্তু মাঝখানে চরও দেখা যাচ্ছে। আমরা এখন আছি সিরাজগঞ্জের বিখ্যাত রেস্টুরেন্ট ফুড ভিলেজে। ফুড ভিলেজ কিছুটা আধুনিকায়ন করেছে, যার জন্য এখন এখানে পার্কিং এর অনেক জায়গায় আছে। বাচ্চারা ফটকা ফুটাচ্ছে, তাই না? তোমরা কিসে ফটকা ফুটাচ্ছ? ঈদের ফটকা? ঈদ তো শেষ। বাচ্চারা ফটকা ফুটাচ্ছে ঈদের পরে। রায়ান, তোমাদের ফটকাগুলো ফুটছে না তো? বিকালবেলা বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার আমাদের গ্রামের বাড়ি দমদমাতে চলে এসেছি এখন। পরন্ত বিকাল বলা যায়। এখানে একটা প্রোগ্রাম, আমাদের পারিবারিক একটা প্রোগ্রাম, মেরিন স্পোর্টস একাডেমি। এটা আমার বড় ভাইয়ের একটা একাডেমি। সেই একাডেমির আয়োজনে কিছুক্ষণ পর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হবে আসা হয়েছে। পিছনে একটা বড় প্রজেক্ট দেখা যাচ্ছে। এটা একটা সুন্দর প্রজেক্ট প্ল্যান করা হয়েছে। খুব সম্ভবত এখানে একটা গরুর খামার করা হবে।
আমরা যে জামরুলগুলো দেখতে পাচ্ছি এগুলো আমার বাড়ির গাছের জামরুল। এত বড় বড় জামরুল আসলেই মানে কি বলবো, এত বড় বড় জামরুল সাধারণত এর আগে আমি কোথাও দেখি নাই বা খাই নাই। অনেকগুলো জামরুল পাড়া হয়েছে এখানে। দেখি জামরুলগুলো কি, সব হচ্ছে গাছের জামরুল, সব আমাদের গাছের জামরুল। এখন আমরা এসেছি আলিজের পুকুরে। আলিজে, এই প্রজেক্ট কার? আমরা আলিজের পুকুরে আছি এখন। কি অবস্থা, কি করতেছো হিমেল? ও শামুক ঝিনুক। তো এখন দুপুর 12টা পার হয়ে গেছে। গতকাল থেকে প্রচণ্ড গরম ছিল গ্রামের বাড়িতে। গরম থাকার জন্য যেটা হচ্ছিল যে কোনো কিছু প্ল্যান করে করা যাচ্ছিল না, সেই হচ্ছে ব্যবসা গরম। গতকাল একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল, কালচারাল প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামটা ভালো মতো শেষ হয়েছে। আজকে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে গ্রামের কিছু আমন্ত্রিত অতিথি এবং এর বাইরে আমাদের বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কিছু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে এরকম ছাত্রদেরকে নিয়ে খাবার আয়োজন করা হয়েছে। আমরা এখন সেই দিকে যাচ্ছি রান্নার আয়োজন কতদূর হলো সেটা দেখার জন্য। সামনে তাকাই আমাদের বগুড়া জেলার ধানের জমি আর ধানের জমি। আমাদের বগুড়া জেলায় এটা না বললেই না, ধান উৎপাদনে অনেক এগিয়ে। প্রচণ্ড গরম একটা প্রজেক্টে। এই প্রজেক্টে গতকাল কালচারাল প্রোগ্রাম করা হয়েছিল। এখনো প্যান্ডেল এখনো আছে, রান্না বান্নার কাজ চলছে, লোকজনকে দাওয়াত করা হয়েছে, লোকজন আসবে এবং খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছে। যদিও প্রচণ্ড গরম, তারপর আশা করা যায় এই গরমের মধ্যে ভালো একটা খাবারের আয়োজন করা যাবে। সেরম গরম আজকে। হ্যাঁ, গরমের মধ্যে আলু ঘাটি গরম। আয়ব, কি অবস্থা? ভালো চলতেছে না? গন্ধ শুনে মনে হচ্ছে ক্ষুধা লেগে গেছে। হ্যাঁ, বোনাস হবে, সব হবে ইনশাল্লাহ। খুব সুন্দর আয়োজন চলতেছে খাবার দাবারের। আয়ব, কি অবস্থা? কি রান্না করতেছো তুমি? আলু ঘাটি, আমাদের বগুড়ার বিখ্যাত সেই আলু ঘাটি, তাই না? বগুড়া সেই বিখ্যাত আলু ঘাটি। প্রচন্ড গরম, তারপরও এই গরমের মধ্যে আমরা ঈদের আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করতেছি। আমাদের বগুড়ার সে বিখ্যাত আলু ঘাটি রান্না চলতেছে। দুইজন কারিগর প্রচণ্ড পরিশ্রম করতেছে রোদের মধ্যে। আশা করা যায় এই কষ্টের বিনিময়ে আমরা সুন্দর একটা আলু ঘাটি সবাই আজকে খাইতে পারবো। নিয়েছি, প্রচণ্ড গরম। মহিষ, গ্রামের রাস্তায় মহিষ দেখা যাচ্ছে। গ্রামের রাস্তায় দুইটা মহিষের দেখা পাইলাম, মহিষ এবং মহিষের মালিক। কবে কিনেছেন চাচা এই দুইটা মহিষ? বাড়িরই না? বাহ, সুন্দর দুটা মহিষ। আর এরপরে জাম গাছ, জাম গাছে প্রচুর জাম ধরে আছে। ছোট ছোট বাচ্চারা এই জাম গাছ থেকে জাম পাড়ছে। এই গাছের মাঝখানে ছোট ছোট বাচ্চাগুলো উঠছে এবং জাম পাড়তেছে। গ্রামের রাস্তা, সে রাস্তা ধরে আমরা সামনের দিকে এখন আগায় যাব বাজারের দিকে। দুপুরের রোদের মধ্যে কোথায় যাচ্ছি আলিজে? আমরা দাওয়াত খেতে যাচ্ছি দুপুরের রোদের মধ্যে। আলিজে যাচ্ছে দাওয়াত খেতে। আমরা
আলিজের চাচার দাওয়াতে যাচ্ছি। আলিজের চাচা আমাদেরকে দাওয়াত করতে, আমরা দাওয়াত খেতে যাচ্ছি। গ্রামের মেঠোপথের মাঝখানে একটা জায়গা আছে, সেখানে আমরা খাওয়া দাওয়া করবো। বগুড়ার বিখ্যাত আলুঘাটি খাবো আজকে। যে আলুঘাটির কথা সবাই বলে, সেই আলুঘাটি খাওয়ার জন্য আমরা যাচ্ছি। জিন্না ভাই, সব ঠিক আছে না? সৈকত, কি অবস্থা? সব ঠিক আছে তো নাকি? সবাই খাওয়া দাওয়া চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ নন্দীগ্রামের সাবেক সফল সভাপতি পলাশচন্দ্র প্রামাণিক। এ পর্যায়ে সংবর্ধনা গ্রহণ করবেন রাজশাহী কলেজের শিক্ষার্থী। একটা ব্যতিক্রমী আয়োজন করা হচ্ছে এখানে নদীর পাড়ে, আমাদের গ্রামের বটগাছের নিচে। অনেক ছাত্রীরা একত্রিত হয়েছে, যারা আমাদের বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আমার পরিবারের উদ্যোগে এই ছোট্ট আয়োজনটা করা হয়েছে। সবাইকে খাওয়া দাওয়া করানো হয়েছে এবং এখন মেডেল প্রদান করা হচ্ছে। মূলত তাদের উৎসাহ প্রদান করার জন্য, তারা যাতে শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে বগুড়া জেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। একটা ব্যতিক্রম ধর্মী আয়োজন সম্পূর্ণ এটা। সুন্দর একটা প্রোগ্রাম দুপুরে শেষ করার পর, খাওয়া দাওয়া প্লাস ফাংশন একটা সুন্দর শেষ করার পর মনে হলো যে আমাদের একটু বগুড়া শহরে ঘুরতে গেলে কেমন হয়, যেহেতু ঈদের বন্ধের সময় এটা। তো বগুড়া মমইনের উদ্দেশ্যে আমরা এখন যাত্রা করেছি। আমরা কিছুক্ষণ আগে মাটিডালি ক্রস করলাম। মাটিডালি থেকে মমইন খুব সম্ভবত 1 থেকে 2 মিনিটের দূরত্ব। তো আমরা এখন যাচ্ছি মমইনের পথে। দেখা যাক মমইন ঈদের মধ্যে কেমন লাগে আমাদের ঘুরে বেড়াতে। আমরা মমইনে ঢুকেছি। মমইনে নাস্তা করেছি, হালকা নাস্তা। আমরা কেক নিয়েছি। আলিজে, কি খাচ্ছ তুমি? আলিজে তো মুখ মাখায় ফেলছে। ফিরোজ, কি অবস্থা? কফি সময় পার করছি আমরা। নাস্তা খাওয়ার পর, ইভিনিং স্ন্যাক্স শেষ করার পর আমাদের প্ল্যান হচ্ছে আমরা একটু মমইনটা ঘুরে দেখবো। বিভিন্ন রাইডস আছে, রাইডগুলো নিব। তারপর আমরা আবার চলে যাব আমাদের গ্রামের বাড়িতে। এটা হচ্ছে 2 জায়গায় ফিল নেওয়া। গ্রাম থেকে এসে আমরা কি করলাম, মমইনে ঘোরাঘুরি করলাম, রাতে আবার গ্রামে চলে যাব। এখন দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছে, বগুড়া থেকে দার্জিলিং। আমরা দার্জিলিং আছে, আলিজি আছে, আমার মেয়ে আর আমার তারিন। কোথায় আছে? আমরা দার্জিলিং না ফিরোজ? দার্জিলিং। তা তো খুবই ভয়ঙ্কর মনে হইতেছে, চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে মনে হচ্ছে। আমাদের ট্রেন লোকালয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ফিলিপাইনে এরকম একটা রেল লাইন আছে যেখানে মানুষরা বসে থাকে, ট্রেন গেলে সরে যায়। আমাদের এই ট্রেনটা একই রকম লাগছে অনুভূতিটা, শুধু পার্থক্য হচ্ছে এটা বাংলাদেশে আর ওইটা ফিলিপাইনে।
রাতের মমইনে এখন আমরা ঘুরে বেড়াচ্ছি। রাতের মমইনের সবচেয়ে সুন্দর দিকটা হচ্ছে বাচ্চাদের বিভিন্ন গেমিং জোন। বাচ্চারা রাতের দিকে তাদের গেমিং জোনগুলোতে খেলাধুলা, মমইনের সে পরিচিত গেমিং জোন, এবং এখানে বাচ্চারা দেখা যাচ্ছে বিভিন্ন রাইডে খেলাধুলা করছে। এবং গেমিং জোনের পাশেই রয়েছে বিভিন্ন ধরনের বুক শপ এবং আরও কিছু সুভেনির শপ। আমাদের মমইনে ঘোরাঘুরি শেষ। আলিজে অনেক শপিং করেছে, দেখো আলিজে অনেক শপিং করেছে। এখন আমরা আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। খুব উৎসব মুখর মমইন, সবাই সুন্দর সময় পার করছে। আমাদেরও সময় ভালোই কাটলো। আমরা এখন গ্রামের বাড়ির দিকে রওনা দিলাম। দেখা যাক, হয়তো আমরা আধা ঘন্টার মধ্যে আমাদের গ্রামের বাড়িতে পৌঁছে যেতে পারবো এখান থেকে। প্রচণ্ড গরম পড়ছে, এবং গরম পড়লে যেটা হয় সবাই পানিতে লাফালাফি শুরু করেছে। এই গরমের মাঝখানে যেটা বলা হয় জল চিকিৎসা, সেই জল চিকিৎসা চলতেছে। গ্রামের ছোট ছোট বাচ্চারা তারা ব্রিজ থেকে লাফাচ্ছে। এবং কি লাফ দিবা তুমি? দেখি, ওয়াও, অনেক নিচে। গ্রামের আমাদের মাদারতলা ব্রিজ বলা এই জায়গাটাকে। এখানে বড় একটা বট গাছ আছে। এই বট গাছ নিয়ে অনেক গল্প প্রচলিত আছে, যদিও বটগাছের নিচে বা আশেপাশে কেউ আসতে চায় না। এই বটগাছের আলিজে এখন ঘুরতে বের হয়েছে। আমরা বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি ভ্যানে করে। আলিজে কেমন লাগছে? কেমন লাগছে তোমার ঘুরে বেড়াইতে? মজা লাগছে? এখন তো আম ধরে বেশি, তাই না? বিস্তীর্ণ ফসলের মাঠ, চারিদিকে যতদূর চোখ যায় শুধু ধানি জমি আর ধানি জমি, এবং মাঝে মাঝে খেজুর গাছে প্রচুর পরিমাণে খেজুর ধরে আছে। এগুলো আরবের খেজুর না, আমাদের দেশি খেজুর। বিশেষ ব্যবস্থায় এই খেজুরগুলো লবণের পানিতে মিশিয়ে রাখলে খেতে বেশ দারুণ লাগে।